আচ্ছা দেখেন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, বলেন তো একজন। জি ভাইজান। হ্যাঁ এখানে লেখেন, এটা আপনারা ইয়াটা লেখেন। আমি এখান থেকে তো ডিরেক্ট সিলেকশন টুল হয়েছে। ডাইরেক্ট সিলেকশন টুল। এবার আজকে ইয়াটা লেখেন, এই যে নিচের এই ল্যাসো টুলটা লেখেন। ল্যাসো টুলটা বুঝাই আজকে শুরু করি। মনে করেন ল্যাসো টুলের কাজটাই খাতা লিখে রাখছেন না, এটা ল্যাসো টুল টপিকগুলো লিখে রাখবেন, সুবিধা হবে। কতগুলো শেপ নিয়ে মনে করেন ল্যাসো টুল দিয়ে হয়তো মনে করেন আমি অনেকগুলো অবজেক্ট গ্রুপ করতে চাচ্ছি, সিলেকশনটা অন্যভাবে করতে পারি। এখান থেকে আমরা যেভাবে সিলেকশনটা করতে পারি, মনে করেন এখান থেকে দেখে মনে করেন এই যে এইটা হালকা টাচ করলাম, আমি এইটা নিলাম, এটা নিলাম, মনে করেন এটা নিলাম, এই আর কি বিষয়টা। অন্যভাবে শেপগুলো সাজাই দেখাই। এইগুলো সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল জি দিয়ে দিলেন, গ্রুপ করে দিলেন। আচ্ছা শেপগুলো একটু অন্যভাবে সাজাই নি, তাহলে বুঝাইতে একটু সুবিধা হবে আমার। কন্ট্রোলটা একটু পিছনে যাই আমি। হ্যাঁ দেখেন জাস্ট একটু টাচ করলেই হবে, ঠিক আছে, একটু টাচ করলেই হবে। আগে ক্লোজ করে দিতে হবে। এই রাখলাম মনে করেন, এখানে 4টা আমি সিলেক্ট করে ফেলছি এইভাবে। কন্ট্রোল জি দিয়ে দেই। এটা আর কি তেমন কোনো কাজ নেই ল্যাসো টুলতে, এই আর কি আলাদা কাজ করলাম আমরা। পারা যাবে না ল্যাসো টুলে, বলেন? জি স্যার। জি ভালো যাবে ভাইজান। একদম সোজা, জাস্ট একটু আপনি যেগুলো সিলেক্ট করবেন একটুখানি টাচ করলেই হবে, ঠিক আছে, একটু টাচ করলেই হবে। ওকে আচ্ছা এবার লেখেন ম্যাজিক 1 টুল, এই যে এটা ম্যাজিক 1 টুল, এটা লেখেন। কন্ট্রোল জেড একটু পিছনে দিই। লিখছেন? জি জি লিখছি। হ্যাঁ ম্যাজিক কন্ট্রোল লেখ একটু। ম্যাজিক কন্ট্রোলের কাজ হচ্ছে একই কালারের অবজেক্টকে সিলেক্ট করা। এখানে মনে করেন আরো ভিন্ন ভিন্ন একটু কালার নিয়ে কয়টা শেপ নিয়ে আমি কালার চেঞ্জ করে দেই। আমি শিপ ধরি, এটা ধরি, এটা ধরি, আইড্রপার দিয়ে মনে করেন কালারটা চেঞ্জ করি। এখান থেকে না, আমি এখান থেকে চেঞ্জ করি। সিলেক্ট করলাম, একটু অন্য কালার দিয়ে দিই, মনে করেন এরকম। দেখেন আমি যখন ম্যাজিক 1 টুলটা নিই, দেখেন এই লাল কালারের উপরে ক্লিক করব, যখন এই এখানে যেখানে যেখানে লাল কালারের অবজেক্ট বা অন্য কিছু থাকবে এগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একই কালারের অবজেক্টটা সিলেক্ট করা ম্যাজিক 1 টুলের কাজ। পারা যাবে না? দেখেন আমি জি স্যার করা যাবে। জি স্যার। ক্লিক করলাম, দেখেন একই কালার অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। ওকে এই হলুদটার উপর ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল। এই হচ্ছে বিষয়গুলো। আবার এটা ক্লিক করি, একই কালার অবজেক্টে সিলেক্ট হয়ে মুভ করেন, গ্রুপ করেন, কালার চেঞ্জ করেন, যাই করেন আমরা এইভাবে সিলেকশনগুলো করতে পারবো ম্যাজিক 1 টুল দিয়ে একই কালার অবজেক্টকে।
আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস খাতায় লেখেন। এবার ওপেন পাথ এবং ক্লোজ পাথ এটা লেখেন খাতা সবাই। জি স্যার, আরেকবার একটু বলবেন? লিখবেন হচ্ছে ওপেন পাথ এবং ক্লোজ পাথ। জি স্যার, কিছু লিখছেন না? আচ্ছা, দেখেন ওপেন পাথ ক্লোজ পাথের বিষয়টা। আমি একটু পেন টুলে যাই, যে পেন টুলের বিস্তারিত সবকিছু এই যে এখানে সব বুঝাবো। জাস্ট এখন একটু আপনারা এবার প্র্যাকটিস করেন। এটা পেন টুলে ক্লিক করে নিলাম, এখানে সেই স্ট্রোক অফ করে ফিলটা নিয়ে রাখি, এখানে একটা ক্লিক করে পেন টুলে আমি বিস্তারিত বুঝাবো। এখানে একটা শেপ নেই, মনে করেন এখানে একটা শেপ নিই, এভাবে নেই মনে করেন, এখানে এসে আর ক্লোজ করলাম না আমি, ঠিক আছে? আবার আমি আবার এটা নেই, আবার এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এটা এসে ক্লোজ করে দিই। দুইটা এটা চতুর্ভুজ, ঠিক না? দুইটা কিন্তু চতুর্ভুজ। একটা হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি, আরেকটা কিন্তু ক্লোজ করি নাই। দেখছিলেন আপনারা? জি জি, প্রথমটা ক্লোজ করেন, দ্বিতীয়টা ক্লোজ করছেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার যেটা ক্লোজ করে নেই সেটা হচ্ছে ওপেন পাথ, কিন্তু শেপ দেখে তো বোঝার কোনো উপায় নাই। বোঝা আছে কোনটা ক্লোজ কোনটা ওপেন, এটা আমরা কি বুঝতে পারতাছি? হ্যাঁ, জি না। অনেকগুলো শেপ থাকতে পারে। মনে করেন এই শেপটা ক্লোজ নাকি ওপেন, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি যাব হচ্ছে উইন্ডো থেকে ডকুমেন্ট ইনফো, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে এসে এই যে অবজেক্টে ক্লিক করব এখানে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে এই যে এখানে কিন্তু লেখাটা আছে, এখানে এই যে ওপেন, এটা কিন্তু ওপেন পাথ, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ওপেন, আর এটাতে ক্লিক করি, এখানে ওপেন লেখা আছে। এখন এটা কিন্তু আমি ক্লোজ করে দিয়েছিলাম, ঠিক না? বুঝতে পারছেন বিষয়টা? সোজা করে নেই একটু, পেন টুলতে আমি একটু সোজা করে বিষয়টা আমি একটু সোজা করে নেই। শিফট ধরে এটা নেই, শিফট ধরে নেই, শিফট ধরে নেই, এইভাবে নেই। দেখেন এখানে ক্লিক করি, এটা কি ক্লোজ, ঠিক না? কি বলে ক্লাসে বল জয়েন করতে পারতেছে না। এটা কোনো কথা? কি ব্যাপার, আপনি জয়েন করতে পারতেছেন না? কি লিখলেন এটা? আমার লিঙ্ক তো আগেরটাই, তৃষ্ণা। জি ভাইয়া, পাইছি। ওই আরেকটা লিংকে আমি ট্রাই করতেছিলাম তো ওইটা হচ্ছিল না। লিঙ্ক তো আমার আগেরটাই। হ্যাঁ ভাইয়া, পাইছি, এবার কাজ করছে। দেখেন আমি এই অবজেক্টে ক্লিক করি, এখানে দেখেন কি আছে, এখানে ওপেন লেখা না? এখন সবাই দেখেন, আর তার মানে এটা হচ্ছে ওপেন পাথ, বুঝতে পারছেন? এটা কি এখানে ওপেন লেখা আছে? শূন্য ওপেন মানে কি ওপেন নাই, এখানে ক্লোজ, এখানে ওপেন নাই। এটা হচ্ছে ওপেন, এটা কি ক্লোজ। তো আমরা অনেক সময় অনেক অবজেক্টে যদি কোনো সময় সন্ধিয়ান হই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জানতে পারবো, ঠিক আছে? অথবা এই যে এখান থেকে একটা ফিল্টার অফ করে স্ট্রোক নেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। এটা কিন্তু ওপেন পাথ, বুঝতে পেরেছেন? ওপেন আবার কোন অপশন থেকে বের করলেন? হ্যাঁ দেখাচ্ছি, স্ট্রোক থেকে স্ট্রোক। এই যে এই যে এই বক্সটা, হ্যাঁ এই বক্সটা কোন অপশন থেকে বের করছেন? হ্যাঁ এটা উইন্ডো থেকে গেছি, উইন্ডো থেকে নিয়ে এসছি, অবজেক্টে নিয়ে এসছি, আমি তো ভুলে গেলাম। উইন্ডো থেকে নিয়ে এসছি, হ্যাঁ উইন্ডো থেকে ডকুমেন্ট ইনফো, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে এই যে এখানে ক্লিক করেন আপনি, এখানে যে ডকুমেন্ট ইনফো আনার পরে এই যে এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করে এখানে অবজেক্টে দিয়ে নেবেন, এই যে অবজেক্টে
তবে এটাতে ক্লিক করেন। এখন বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এখন বলেন এটা কি, এটা কি, এটা ওপেন পার্ট না ক্লোজ পার্ট? আচ্ছা একটা অবজেক্ট নিয়ে আমি এবার ত্রিভুজের মতো নেই মনে করেন। এখানে একটা ক্লিক করি, এখানে একটা নেই, এখানে একটা নেই, মনে করেন এরকম নিলাম আমি। এখানে একটা নেই, এখানে একটা নেই, এখানে একটা নেই, এখানে এসে ক্লোজ করে দিলাম। পাকা যায় ক্লিক করি। এখন এটা ক্লিক করেন, এটা কি পাথ বলেন তো? এটা আমি ক্লিক করলাম, এটা কি, এটা কি বলেন তো, একজন বলেন। ওপেন, হ্যাঁ ওপেন পাথ। আর এটা নিচেটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এই ধরনের শেপের ক্ষেত্রে যে আমরা যখন শেপ নিয়ে কাজ করব, অবশ্যই প্রিন্ট দিলে কিন্তু ঝামেলা হবে। আপনি যদি ওপেন রেখে দেন, যদি প্রিন্টটা হয়, আপনি মিডিয়ার ভিতরে থাকলে হয়তো সমস্যা হবে না, ঠিক আছে, প্রিন্ট দিলে সমস্যা হবে, কালারগুলো ছড়াই যাবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই এগুলো ক্লোজ থাকতে হবে, এগুলো মাথায় রাখবেন। আপনি যদি কোনো ওপেন পাথ ক্রিয়েটও করেন, সেই ক্ষেত্রে যে এরকম শেপ বানান ওপেন পাথের, এটা কিন্তু আপনি ক্লোজ করে দিতে পারবেন। কিভাবে? এটা নিলেন, রাইট বাটন ক্লিক করে এই জয়েন দিয়ে দিবেন, ঠিক আছে। এখন কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে। বুঝা যাবে স্যার? কন্ট্রোল জেড দিয়ে আবার একটু পিছনে যায়, এটা ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক, এই যে জয়েন ক্লিক করবেন, ঠিক আছে। জি স্যার। অথবা এটা ক্লিক করে কন্ট্রোল জে দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলেও এটা জয়েন হয়ে যাবে। জয়েন হলে দেখেন জয়েন হয়ে গেছে, এখানে একটা বর্ডারের মতো দেখাচ্ছে, ঠিক না? আর জয়েন না হলে কিন্তু এখানে দেখাচ্ছে না এরকম। অথবা যেখান থেকে দেখবেন এই বক্স ওপেন করে দেখাবেন, অথবা আরেকভাবে আমরা দেখতে পারি স্ট্রোক ওপেন করে, ঠিক না, স্ট্রোক দিয়ে, নাকি বলেন? এটা কিন্তু ওপেন, জি জি জি, ঠিক আছে। তাহলে এটা ক্লোজ করবো কিভাবে বলেন, একজন বলেন। আমি তো পিছনে চলে গেছি, কন্ট্রোল জেড দিয়ে এটা ক্লোজ করবো কিভাবে, একজন বলেন। কন্ট্রোল জে প্রথমে এটা ক্লিক করব। হ্যাঁ এটা সিলেক্ট, ক্লিক করে যাবে। হ্যাঁ রাইট বাটন ক্লিক কন্ট্রোল জে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ঠিক আছে। হ্যাঁ আর এক জায়গা থেকে করা যায়, সেটা হচ্ছে অবজেক্ট পাথ, এই যে এখানে কন্ট্রোল জে লেখা আছে, এটা তো করা যাবে, ঠিক আছে। যেভাবে খুশি সেভাবে করেন। শেপ যেন ওপেন না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। শেপ স্ট্রোক আপনি ওপেন রাখেন, ওটা কোনো সমস্যা না, কিন্তু শেপের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে। স্ট্রোক হয়তো আপনি জি স্যার। এইভাবে কোনো ডিজাইনের ভিতরে ওপেন রেখে কাজ করেন। স্যার এটা শুধু পেন টুল দিয়ে নিলেই কি শুধু এটা পেন টুল ক্লোজ করতে হবে? এমনি যে আমরা শেপ না, যে কোনো শেপের ক্ষেত্রে, মনে করেন এই যে আমি একটা শেপ নিই, মনে করেন যে কোনো শেপের ক্ষেত্রে, মনে করেন এই যে একটা শেপ নিলাম আমি, এটা তো ক্লোজ, এটা তো আমি এখান থেকে, এটা ক্লোজ না এটা, হ্যাঁ ক্লোজই থাকে। হ্যাঁ অনেক সময় আমরা করে কি, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্টের ক্লিক করে কিবোর্ডে ডিলিট প্রেস করি অনেক সময়, বুঝতে পারছেন? এইভাবে ডিলিট, এটা কিন্তু ওপেন পাথ, এটা কিন্তু খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? এখান থেকে শেপ নেব, সবই তো ক্লোজ, ওটা তো গিয়া না, কিন্তু এভাবে যখন আপনি অ্যাঙ্কার পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে যখন, তখন কিন্তু এটা ওপেন থাকবে, ঠিক আছে। শিপ ধরে টান দিলাম, মনে করেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই, মনে করেন একটা পয়েন্ট সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এটা কিন্তু ওপেন পাথ, ক্লিক করেন, এটা ওপেন না, হ্যাঁ ঠিক আছে। এটা ক্লোজ করে দিতে হবে কিন্তু, ওকে। আরে আপনি এই যে আরেকটা জায়গা আছে, এই জায়গা থেকে আর যদি অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দেন, সেটা ওপেন পাথ হয় না, এটা ক্লোজই থাকে। যেমন এই যে এখান থেকে যদি আমরা এগুলো তো দেখাবো, আমি এগুলো বিস্তারিত বোঝাবো, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এগুলোতে ক্লিক করলে আবার কিছু ও ক্লোজই থাকে, ঠিক আছে, এগুলো ক্লোজই থাকে। এটা কিবোর্ড থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা অনেক করে কি এখান থেকে ডিলিট না করে, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট না দিয়ে যে ডাইরেক্ট সিলেকশনটা ক্লিক করে সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্ট কিবোর্ডে ডিলিট প্রেস করে দেয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, বিষয়টা বুঝতে পারছেন নাকি কিভাবে যদি কোনো অনেকগুলো শেপ নেন, যদি কোনোটা সন্দেহ হয় ওটা কোথা থেকে দেখবো সেটাও পারবো। তাছাড়া শেপ যখন আমরা ক্রিয়েট করবো, সবসময় আমরা ক্লোজ রাখবো, এই জিনিসটা মাথায় রাখবো, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। জি ভাইজান। হ্যাঁ এটা একটা ব্যাপার। আবার পেন টুল দিয়ে মনে করেন, আবার আপনি আরেকটা জিনিস দেখাই, এই যে মনে করেন কতগুলো আপনি মনে করেন, আপনি মনে করেন এমনি এমনি নিলাম, আমি কতগুলো নিলাম, পেন টুলে বিস্তারিত আমি বুঝাবো। এরকম আছে স্ট্রোকের ক্ষেত্রে, মনে করেন যদি আমাদের 2 পয়েন্টে যোগ করা দরকার হইতে পারে না নাকি?
এই মাথা জয়েন করার কিন্তু দরকার হতে পারে। এটাও কি করবেন, আপনি রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করবেন অথবা কন্ট্রোল জে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি কন্ট্রোল জে। এগুলো যখন সামনে প্রজেক্ট করবো হয়তো তখন আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। তারপরে মনে করেন এই যে এখান থেকে আমরা এগুলো সবই দেখাবো। আর্ক টুলটা নেই, এভাবে একটা নিলাম, মনে করেন এভাবে একটা টান দিই, আমি শিফট ধরে টান দিই, আপনি সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে আপনার উপরে দুই মাথা জয়েন করার প্রয়োজন হলো আপনি জয়েন করে দিলেন এইভাবে। এগুলো স্ট্রোকটা আপনার ডিজাইন এবারে আপনি ক্লোজ করতে হবে, ব্যাপারটা এরকম না, কিন্তু আপনার তো জয়েন করার প্রয়োজন হতে পারে নাকি? হ্যাঁ, জি ভাইজান। তাহলে কি করবেন, মনে করেন এই যে দুই মাথা জয়েন করে দিব, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে জয়েন। ঠিক আছে, অথবা কন্ট্রোল জে, আবার একটা জিনিস, এটা তো আমি সিলেক্ট করে আমি যে কন্ট্রোল জে দিলাম, এটা তো আমার উপরের মাথা জয়েন হলো, আমার তো এরকম প্রয়োজন হতে পারে নিচের দুই মাথা তো জয়েন করার প্রয়োজন হতে পারে না? হ্যাঁ, জি জি। আপনারা কিন্তু এই সিলেকশনটা যদি আপনারা এইভাবে দেখা দেন, তাহলে মনে করেন এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা ক্লিক করি, কন্ট্রোল জে দিয়ে দিই। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইজান। তো পারা যাবে না এটাকে রিফ্লেক্ট করে। বাবা তাহলে ওপেন পাথ, ক্লোজ পাথ কোনগুলো এগুলো আপনারা বুঝতে পারছেন, ঠিক নাকি বলেন? তবে এটা কিভাবে ক্লোজ করা যায় সেটাও বুঝতে পারছেন, বুঝতে পারছি। সেটা কিভাবে ক্লোজ করবেন সেটাও বুঝতে পারছেন আশা করি। ওকে দিয়ে দিই। ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এই মাথা ক্লিক করে শিফট ধরে এই মাথা ক্লিক করে কন্ট্রোল জে দিয়ে দিই, এই মাথাও সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা ভাইজান, এই যে বাম পাশের পয়েন্টটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করলাম, পরেরটা শিফট ধরে আবার সিলেক্ট করলাম, তো প্রথমটা যদি আমি এমনিতে ক্লিক করে সিলেক্ট করি, পরেরটা শিফট ধরে সিলেক্ট করি, তাহলে কি হবে না? হ্যাঁ হবে তো। প্রথমে প্রথম পয়েন্টে ক্লিক করে তো শিফট না ধরলেও চলে, ধরলেও সমস্যা নেই। ঠিক আছে, এই যে এটাতে যে সিলেক্ট করলাম, মনে করেন এটার কথা বলতেছেন, এটা শিফট ধরেন বা এটাতে ক্লিক করলাম, একটা ডাইরেক্ট সিলেকশন করতে হবে, সরি এখানে একটা ক্লিক করেন, শিফট ধরে এটা একটা ক্লিক করেন, ঠিক না? এটা কথা বলতেছেন? হ্যাঁ সমস্যা নেই, বুঝতে পারছি, ওটা কোনো ব্যাপার হবে না। শুধু আমি কোনো সিলেকশন টুল ছাড়াই আমি এমনিতে সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করলাম, পরে জয়েন করা যাবে কিনা? সিলেকশন টুল ছাড়া কিভাবে জয়েন করবেন, সিলেক্ট করবেন আপনি? সিলেকশন টুল যেমন ডাইরেক্ট সিলেকশন টুল ছাড়া ডাইরেক্ট না, আপনি যদি পয়েন্ট বাই পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন টুলটা আছে উপরে, মানে আমার উপরের পয়েন্ট সিলেক্ট জয়েন হয়ে যাচ্ছে, কিন্তু আমার নিচের পয়েন্ট দরকার হতে পারে না। ডাইরেক্ট সিলেকশন টুল কিভাবে সম্ভব না তো, কন্ট্রোল জে দিলে আমার উপরের পয়েন্ট জয়েন হলো, এটা করলাম, ঠিক আছে, এখন তো আমার নিচের পয়েন্টের দরকার হতে পারে, ঠিক না? অ্যাঙ্কার পয়েন্টগুলো জয়েন করার জন্য অবশ্যই সিলেকশন টুল ব্যবহার করতে হবে। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে হবে। বুঝতে পারছি। যে অ্যাঙ্কার পয়েন্টে কাজ করবেন, ডাইরেক্ট সিলেকশন টুলের ক্লাসে তো বলছিলাম কিভাবে করতে হয়। আচ্ছা, এটা বিষয়টা বুঝতে পারছেন, ওপেন পাথ ক্লোজ পাথ বিষয়টা বুঝতে পারছেন আশা করি, ঠিক না? জি ভাই, জি। হ্যাঁ, এইবার খাতায় লেখেন ইরেজার টুল, লেখেন ইরেজার টুল। লিখছেন? জি লিখছি। ইরেজার টুলের কাজ কি বলেন তো? ইউজ করা। হ্যাঁ, ইরেজ করা। ভাইজান মুছে ফেলা। মুছে ফেলা আর কি, কোনো একটা জিনিস মুছে ফেলা। মুছে ফেলা। আমি একটা রাউন্ড এলিপস নেই, এটা মনে করেন শিফট ধরে টান দিই, এটা আমি ইরেজার টুলটা নেই, আচ্ছা ইরেজার টুলটা নেওয়ার পরে দেখেন এবার টান দিয়ে মুছে যাবে, ঠিক আছে? টান দিয়ে মুছে যাবে। আরেকটা জিনিস দেখেন, এখানে
এই যে ইয়াটা ইরেজার টুলের ভিতরে যে ইয়ার চাকাটা আছে, এটাকে যদি আমি কিবোর্ড থেকে ও ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করে ধরে রাখি অথবা করতে থাকি, এটা কিন্তু বড় হইতে থাকবে, ঠিক আছে? ওপেন থার্ড ব্র্যাকেট যদি ক্লোজ চেপে ধরে ছোট হবে, বুঝতে পেরেছেন বিষয়টা? কিবোর্ড চেপে কি ধরবো বুঝলাম না স্যার। হ্যাঁ বোঝা দেখাচ্ছে যে কিবোর্ডটা ওপেন করে দেখে, এই যে দেখেন এটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ওপেন থার্ড ব্র্যাকেট, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। এটা ক্লিক করেন, এখানে এটা ক্লিক করতে থাকেন, ক্লিক করতে হয় না, কাজ হয় না এখানে। ও সরি, ইরেজার টুল নেব তো আমি, ইরেজার টুলটা নেই। ধরে রাখে তো, এই যে বড় হয়েছে দেখছেন, এখানে তো বোঝা যায় তো বড় হয়েছে না, এখন চাকাটা বড় হয়েছে। জি স্যার। জি জি জি। এই যে ছোট হয়ে গেছে আবার, ঠিক আছে? এটা ক্লোজ করে দিই। এটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট, এটা কি বাম পাশেরটা হচ্ছে ওপেন থার্ড ব্র্যাকেট আর ডান পাশেরটা কি ক্লোজ থার্ড ব্র্যাকেট, ঠিক না? কথা বলেন না কেন? জি জি ভাই জি। বলেন এবার, বলেন এটাকে আমি কিভাবে বড় করব? কে যেন কোশ্চেন করলেন না, এই চাকাটাকে কিভাবে বড় ছোট করব? ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট হবে, ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে বড় হবে। হ্যাঁ ক্লোজ, হ্যাঁ ওপেন থার্ড ব্র্যাকেট ছোট হবে আর ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে বড় হবে, ঠিক আছে? ওপেন ক্লোজ এগুলো মনে না রাখলে চল, বাম ডান এইভাবে মনে রাখেন, একটা না একটা কিছু হবে, চাপতে থাকবেন, ঠিক আছে? জি এটাই 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 কথা। ওপেন আর ক্লোজ এর কোনো ব্যাপার না। হ্যাঁ সেটা কোনো ব্যাপার, ওটা ডান বাম চাপতে থাকবেন, যেটা হবে, ঠিক আছে? হ্যাঁ জি জি ভাই। দেখেন এখানে এভাবে কেটে দেন, মনে করেন এখানে একটা কিছু কালারটা চেঞ্জ করে দেই। ইয়ার লোগো যেন কি, পেপসি লোগো না কিরকম লাল না, উপরে কিন্তু লাল না, জি নিচে লাল। পেপসি পেপসি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, আমি ইরেজার টুল দিলাম, মনে করেন এটা টান দিলে ভাবে মুছে যাচ্ছে, ঠিক না? আপনি যদি কিবোর্ড থেকে অল ধরে রাখেন, কি ধরে রাখবেন বলেন তো? অল্ট। অল ধরে রেখে যেটা আমি ব্লেড পারে ধরে টান দেন, এইভাবে দেখেন, এইভাবে স্ট্রেট আমি মাউসের এদিক সেদিক করে একেবারে আবার পছন্দ মতো সোজা ভাবে ইরেজ করতে পারতেছি, বুঝতে পেরেছেন? জি ভাই যান। অল ধরে এইভাবে এদিক মাউসের লেড বাটন ধরে উপর নিচে করবেন, এখানে এইভাবে আর কি সোজা ভাবে ইরেজ করতে পারতেছেন, ঠিক আছে? বুঝা গেছে কথাটা? জি জি এই জি জি এই অল ধরার যারা লোগো ডিজাইনের কাজ করে তাদের জন্য এটা খুবই একটা উপকারী জিনিস ইরেজার টুলের। অল ধরে টান দিবেন, ঠিক আছে? আর ইরেজার টুলের আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার এই যে ইরেজার টুলে আপনি যদি এখান থেকে এই যে এটাকে যদি ডাবল ক্লিক করেন, একটা ইরেজার টুল নেই আবার কোথায়, হ্যাঁ ইরেজার টুলের এখানে এটা যদি ডাবল ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স আসবে, ঠিক আছে? এটা দিয়ে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। এটা একটু আগে যেটা দেখাইলাম, ওই যে আপনার থার্ড ব্র্যাকেট, ওপেন থার্ড ব্র্যাকেট, ক্লোজ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, ঠিক না? ঠিক আছে, জি জি জি। এখানে সাইজ বড় ছোট করা যাবে। আবার আপনি এখান থেকে এই পার্সেন্টেজে কমিয়ে বাড়িয়ে চ্যাপ্টার চিকন করে দিতে পারবেন, যে চ্যাপ্টার মতো করে দিতে পারবেন, এই যে ইরেজ ইয়াটাকে, চাকাটাকে, হ্যাঁ এটাকে চাপাটা এরকম করার পর ইচ্ছা করলে আবার এখান থেকে অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিতে পারেন আপনি যেদিকে রাখতে চান, ঠিক আছে বিষয়টা? জি জি জি। এই যে দেখেন এরকম হয়ে গেল, এখন এটা সিলেক্ট করা আছে, ইরেজার টুল নেই, ইরেজ হয়ে যেতেছে, ঠিক না? আবার এখানে আপনাদের প্রয়োজনে কাস্টমাইজ করে কাজ করার পর অবশ্যই এখানে আবার রিসেট দিয়ে নেবেন, ঠিক আছে? আগের পজিশনে রেখে দিবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আবার টান দিই, ইরেজ করার জন্য টান দিতে হবে, ব্যাপারটা এরকম না, একটা ক্লিক করলে কোনো ডিলিট হবে, ঠিক আছে? আপনার যদি টান দিয়ে ইরেজ করার প্রয়োজন নয়, টান দিয়ে আমি যে এখানে টান দিয়ে ইরেজ করতেছি, আমার যদি প্রয়োজন হয় জাস্ট মাঝখানটা একটু ইরেজ করে দেবে, একটা ক্লিক করবো ইরেজ হয়ে গেল, ঠিক না? এটা তো দরকার হতে পারে না, নাকি বলেন?
জি 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 ঠিক আছে, এবার টান দিলে ইরেজ হবে। আবার যদি আপনার একটা প্রয়োজন হলে আপনি জাস্ট মাঝখানে একটু ইরেজ করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক না? বিষয়টা এরকম, বুঝতে পেরেছেন? জি ভাইজান। তাহলে আশা করি বুঝতে পারছেন ইরেজার টুল। জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরটা লেখেন হচ্ছে টুলটা লেখেন সিজার টুল। জি স্যার। সিজার টুল লিখেছেন? জি মনে করেন আমি এইটা দিয়ে সিজার টুল দিয়ে আমি এই যে পাতগুলো এভাবে কেটে দিতে পারবো। এই যে পাতের এখানে মনে করেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি, দেখেন দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। সিলেকশন টুলে যাই, এটা কিন্তু আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু এই ধরনের শেপ কাটলে কিন্তু আপনি হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আপনার থাকবে যদি সে ওপেন পাতে থাকবে, ঠিক আছে? ওপেন থাকবে জি। হ্যাঁ Open ওপেন, থাকবে। এভাবে কেটলে কিন্তু পরে আবার কন্ট্রোল জে দিয়ে ক্লোজ করে দিয়ে এই শেপ ব্যবহার করলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। জি স্যার। জি ভাইজান। এই শেপ তো আর আমার ওপেন রেখে লাভ নাই, এটা তো প্রিন্ট দিলে ঝামেলা হইতে পারে। কি করবেন, এটাকে ক্লোজ করে দিবেন, বুঝতে পেরেছেন? এটা কি করবো আমি ক্লোজ করে দিব কন্ট্রোল জে দিয়ে, ঠিক না? জি ভাইজান। ঠিক আছে। আর স্ট্রোক ক্লোজ করা লাগবে না। স্ট্রোক আপনি স্ট্রোক ক্লোজ যদি দরকার হয়, আপনি মনে করেন এই যে আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, মনে করেন এটা একটা এরকম একটা জিনিস আপনি ডিজাইনে ব্যবহার করতে পারেন। অথবা যদি চান আপনি এখান থেকে এখানে যদি এই দাগটা থাকবে, তাহলে কি করে দিবেন, কন্ট্রোল জেড জয়েন করে দিবেন, ঠিক না? স্ট্রোকের ক্ষেত্রে, জি ঠিক আছে। কিন্তু শেপের ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবেন, শেপ সবসময় ক্লোজ রাখবেন। ওকে ওকে স্যার। আচ্ছা, এটা গেল বিষয়টা। শিপ ধরে টান দিয়ে আমি এইভাবে ইচ্ছা করলে আমরা মনে করেন কেটে 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 টুকরা টুকরা করতে পারবো, ঠিক না? এই পাত বরাবর এখান থেকে একটু কাটি, এখান থেকে একটু কাটি। ক্লিক করলে তো হয়ে যাবে স্যার, তাই না? হ্যাঁ ক্লিক করতে হবে, জাস্ট একটা ক্লিক করতে হবে, জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে? একটা ক্লিক করবেন, ওকে। মাঝে লেট বাটন দিয়ে একটা জি, ক্লিক স্যার। করবেন, এটা নিয়ে মাঝে একটা লেট বাটন ক্লিক করবেন, কেটে যাবে। আলাদা আলাদা করে দেন এইভাবে, অত এইভাবেই রাখেন। এটা কালার চেঞ্জ করে দিই নাকি বলেন? জি এভাবে কালার চেঞ্জ করে দিই আমি। এই হচ্ছে বিষয়গুলো। তাহলে বুঝতে পারছেন সিজার টুল না? কার সমস্যা আছে সিজার টুলে? না ভাইজান। সিজার টুলে করার কোনো সমস্যা নাই আশা করি। আচ্ছা গেল এটা। এবার আপনি নেন নাইফ টুল, ঠিক আছে? নাইফ টুল হচ্ছে কেটে ফেলা, টানার মাধ্যমে কেটে ফেলা। আমি কাটি, দেখেন মনে করেন এই সার্কেলটাই বুঝাই। শেপ ধরে টান দিলাম আমি, এভাবে কেটে যাবে, ঠিক আছে? কেটে যাবে কিন্তু নাইফ টুলটা কাটলে কেটে দিলে ক্লোজই থাকে, ওটা থাকে না। কিন্তু ইয়ারটা আপনি যখন ইয়াতে কাটবেন, সিজার টুলটা কাটবেন, ওই শেপগুলো তখন ওপেন থাকবে। জি স্যার। শেপ ধরে টান দিয়ে এটা একটা শেপ নিয়ে কাটি মনে করেন, নাইফ টুলটা নিবেন, এভাবে ধরে টান দিবেন, ঠিক আছে? ওকে, কেটে যাবে। পারা যাবে না? জি স্যার, পারা যাবে। আরেকটা বিষয়, আর যদি আপনি সোজা নিয়ে আসতে চান, এখানে অল ধরে, এখানে শিপ ধরে কাজ করবেন, এটা অল ধরে টান দিবেন, তাহলে সোজা আসবে লাইনটা। হ্যাঁ,
এটাকে স্ট্রেট লাইনে কাটতে চান যদি, আর যদি আপনি স্ট্রেট বরাবর একদম স্ট্রেট, এবার যদি টান দেয় একটু বেঁকাতারা হইতে পারে, ওকে, জোরে টানলে একটু জোরে টান দিতে হবে, সোজা যাবে। অথবা এখানে অল ধরে একটা টান দেন আপনি, ঠিক আছে, কেটে যাবে একদম স্ট্রেট। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি স্ট্রেট চলে গেছে, একেবারে স্ট্রেট চলে গেছে এই কোনগুলি মনে করেন, এটা নিলেন স্ট্রেট। এখানে অল শিফট ধরে কাটেন, টানেন, নাকি সোজা যাবে, এভাবে বরাবর যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন না? তাহলে এগুলো প্র্যাকটিস করেন। জি স্যার। লেসার টুল, ম্যাজিক ওয়ান টুল, আর এই তিনটা, আর কোথায় আছে জানো, এই যে তিনটা টুল সবাই প্র্যাকটিস করেন। লেসার টুল, ম্যাজিক ওয়ান টুল, আর হচ্ছে ওপেন পাথ, ক্লোজ পাথ, সবাই প্র্যাকটিস করেন। জি স্যার। মোডে তিনটা, যেটা পাঁচটা। দেখেন তো আমার ছবি দুটো গেছে কিনা ভাইজান, একটু দেখেন। আসেন তো, নোটিফিকেশন আসতো, আসে নাই তো কোথায় ভাই, কোথায় যেন তো। কামরুল হাসান সুমন ভাইজান। হ্যাঁ সেটা ঠিক আছে, গ্রুপটা যেন কোথায়, কি হবে, 4টা গ্রুপ ভালো, কোথায় এটা আসে নাই তো ভাই, এই যে আসে নাই। দাঁড়ান দাঁড়ান, আমার ল্যাপটপের নেটটা কানেক্ট ঠিক নেই, ইয়াটা হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ নেই। স্যার আমার না সফটওয়্যারটা মাঝে মাঝে ঝামেলা করে, কেন জানি। আমারও সফটওয়্যারটা ঝামেলা করে, মানে হঠাৎ করে কাজ করতে চায় না, মনে হয় যে কেন হয়েছে আর কি। এটা সবারই হয় আবার কাজ করতে করতে, বুঝতে পারছেন? আসে নাই তো ভাই, যখন অ্যাবনর্মাল আচরণ করবো বন্ধ করে আবার চালু করবেন, ঠিক আছে? এটা ভাইজান যে আমাদের ফেসবুকে যে গ্রুপটা করছে, আমরা সেই গ্রুপে না ভাইজান পাঠিয়ে দিয়েছেন। আমি ফেসবুক গ্রুপে, আমি বলছি হোয়াটসঅ্যাপে দিবে সব সময়, ঠিক আছে? ও আমি ফেসবুক থেকে বসে আছি ভাইজান। তো ফেসবুকে আছে, আর ফেসবুকের ওই লিঙ্কটা তাহলে এখানে দেন, আমি ওখানে ক্লিক করে ঢুকে দেখে নিই, ঠিক আছে? স্যার ম্যাজিক টুলটার কাজ সিলেক্ট করা না স্যার? ম্যাজিক ওয়ান টুল, একই কালার অবজেক্টে সিলেক্ট করা, জি জি জি। ম্যাজিক ওয়ান টুলের কাজ লিখে রাখবেন, একই কালার অবজেক্ট সিলেক্ট করা। আমার কথা কি শোনা যাচ্ছে? দেখেন তো, কথা হবে স্ক্রিন। জি ভাইজান শুনতেছি ভাইজান। হ্যাঁ লেখেন, এবার খাতা লেখেন অ্যালাইনে, যেটা বোঝাবে অ্যালাইন। অ্যালাইন হচ্ছে কোনো কিছুকে আর কি সুন্দর করে সাজানো সাজানো। আমি একটু যদি ইয়াতে দেখি, একটু গুগলে আপনাদেরকে একটু সার্চ করে দেখাই। ভাইজান আমার তো ডকুমেন্ট বড় হয়ে গেছিল, এমনি কাজ কি হয়েছে টুকটাক ভাইজান? আমি তো একদমই নতুন। কাজ হয়েছে, মাশাআল্লাহ হয়েছে হয়েছে, ঠিক আছে। আপনি এরপরেই ধন্যবাদ ভাই। হোয়াটসঅ্যাপে পোস্ট দিবেন, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে দেখি, বুঝতে জি পেরেছেন? আচ্ছা ভাইজান, জি আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আজান দিয়ে দেখবো না, পরে আবার দেখবো না শেষে। হ্যাঁ জি আচ্ছা। এই যে দেখেন অ্যালাইনের বিষয়গুলো, এই যে এই শেপগুলো কি করেন, এগুলো যদি এলোমেলো থাকে জিনিসটা খারাপ দেখা যায় না? আমরা যদি এভাবে বরাবর করে দেই তা জিনিসটা একটু সৌন্দর্য দেখা যায়, ঠিক না? নাকি বলেন? জি ভাইজান। এই যে এখানে দেখেন এই শেপগুলো যদি একটু এলোমেলো থাকতো, এগুলো হচ্ছে অ্যালাইনের বিষয় আর কি, এগুলো আপনাদেরকে বোঝাবো। আরো যার নিচে কিছু কোনো ইমেজ টেমেজ পাই নাকি দেখি একটু।
আচ্ছা বুঝাই আমি, ডিজাইন হাত দিলে তো বুঝতেই পারবেন। বুঝানোর মতো আমার কোনো ইমেজ পাইতেছি না। এই যেমন এই একটা ইমেজ, ঠিক না? এটা যদি উপর পাশটা বরাবর করে দিই, এটা যেগুলো যেমন এই বরাবর করে দিলাম, অথবা উপর পাশটা বরাবর করে দিলাম, অথবা নিচের পাশটা বরাবর করে দিলাম, ঠিক আছে? এগুলো ডিজাইনের চিন্তা ভাবনা আপনাকে করতে হবে, কিভাবে রাখলে ডিজাইনগুলো সুন্দর হবে। অ্যালাইন হচ্ছে ডিজাইনের প্রাণ। আমি কিভাবে অ্যালাইন করবেন আপনাদের পুরোপুরি বেসিকটা আপনাকে দেখাচ্ছি, যখন ডিজাইনে হাত দিব তখন তো আরও ক্লিয়ার হবেই। পুরোপুরি এখন আমি দেখাবো, আপনারা পুরোপুরি এখন প্র্যাকটিস করবেন। আমি বোঝানোর জন্য মনে করেন কতগুলো শেপ নেই, অল ধরে এখানে একটা টান দিই, অল শিফট ধরে টান দিই মনে করেন। আচ্ছা আমি একটু বড় ছোট করে অবজেক্ট নিই মনে করেন। এই যে অ্যালাইনটা এখান থেকে পাবো, কিন্তু এই যে অ্যালাইনগুলো এখান থেকে পাবো। এইভাবে রাখি। স্যার এই অ্যালাইনটা কোন জায়গা থেকে নিয়ে আসবো স্যার? আমার তো এমন বোর্ড নেই স্যার। অ্যালাইনে উইন্ডো থেকে নিয়ে আসবেন। এখানে একটু ফ্লটিকুলার কিছু না পাইলে আমারও ছিল না, আমি যে উইন্ডো থেকে নিয়ে আসছি, বুঝতে পারছেন? উইন্ডো থেকে নিয়ে আসবেন, জি উইন্ডো থেকে নিয়ে আসবেন। এইভাবে করে রাখি। এই যে দেখেন অ্যালাইন করব আমি। এই যে এখানে এই 6টাকে বলা হয় অ্যালাইনের জন্য ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে? এই যে এই যে দেখেন এই যে দুইটা উপরে নিচে দুইটা শেপ আছে মনে করেন, এগুলো আমার এই তিনটা উপরে নিচে শেপের জন্য সাধারণত ব্যবহার করা হয়। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা যদি আমি ক্লিক করে কি হবে বলেন তো? এটা বাম পাশটা বরাবর থাকবে, ঠিক আছে? এটা ক্লিক করলে কি হবে, সিলেকশন করে কি হবে বলেন তো? এটা রাইট অ্যালাইনমেন্টে যাবে, ডান পাশ সমান থাকবে। হ্যাঁ ডান পাশ। আর এটা ক্লিক করলে বলেন তো? সেন্টার। সেন্টার, হ্যাঁ ঠিক আছে। আর পাশাপাশি অবজেক্ট মনে করেন, এগুলো তো উপরে নিচে অবজেক্ট, সেখানে আমি উপরে নিচে দেখাচ্ছি, তার পাশাপাশি অবজেক্ট নিয়ে আবার দেখাবো। ওকে আচ্ছা দেখেন এখানে আমি এই সবগুলো সিলেক্ট করি আমি এখন এটাতে ক্লিক করলে কি হবে বলো তো? বাম পাশগুলো বরাবর থাকবে, ঠিক না? নাকি বলেন? জি লেফট অ্যালাইনমেন্ট। হ্যাঁ জি লেফট অ্যালাইনমেন্ট বলে এটাকে, হরাইজন্টাল অ্যালাইন। আর এটা কি হরাইজন্টাল সেন্টার, এটা হচ্ছে সেন্টারগুলো বরাবর থাকবে, ঠিক না? জি ভাইজান। এটা যদি ক্লিক করি কি হবে? এটা রাইট অ্যালাইন, রাইট সাইড বরাবর থাকবে লেফট সাইড। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? জি জি সমস্যা নাই আশা করি। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গিয়ে এগুলো পারছিলাম আর কি, এই জন্য বলতে পারছি। ওয়ার্ডে তো শেপ আছে না? আছে তো, শেপে তো এভাবে কাজ করা হয় না। না ওয়ার্ডে শেপে কাজ করি না, এই যে লেখার কথা বলতেছি। লেখা তো এখানে আছে না, লেখা এগুলো তো এটা তো এখানেও আছে। আপনার টাইপ যখন ওই প্যারাগ্রাফ নিয়ে কাজ করবো তখন ডিটেইলস বুঝাবে এগুলো, ঠিক আছে? হ্যাঁ এই মিল আছে কিছু, ঠিক আছে? জি ভাইজান। আচ্ছা দেখেন আরেকটা জিনিস আমি এখানে সেন্টার দিই, এটা ক্লিক করলে কি হবে বলেন তো? টপ উপর দিক থেকে মানে উপর দিকে সমান থাকবে। হ্যাঁ উপর দিকে আর কি বরাবর থাকবে, ঠিক না? সবগুলো কিন্তু উপরে বরাবর এক হয়ে গেল, বুঝতে পেরেছেন? কন্ট্রোল জেড একটু পিছনে যাই আমি যদি প্রতিটা যদি উপরের দিকে বরাবর একটা ইয়েতে থাকে, এক লাইনে থাকে, জিনিস এরকম হবে না? এটা দিলে কি হবে? এরকম হবে। আর এটা দিলে এটা কি হবে বলেন তো? বটম সাইড সমান থাকবে, বরাবর থাকবে। এটা আসলে এগুলো তো মনে করেন পাশাপাশি শেপের জন্য, সিম্বল দেখে বোঝা যায়, তাহলে আপনি আরো ভালো বুঝবেন জিনিসটা, বিষয়টা, ঠিক আছে? এটা উপরে নিচে কেন নিচে বলেন তো? এই তিনটা সিম্বল, এই যে এই সিম্বলগুলো উপরে নিচে আছে, ঠিক না? জি ঠিক আছে। আমি এখন এগুলো পাশাপাশি নিয়ে দেখে তাহলে আরো ভালো বুঝতে পারবেন মনে করেন। এইভাবে রাখি, পাশাপাশি রাখি, হ্যাঁ ঠিক আছে? এলোমেলো আছে মনে করেন, এইভাবে দিলাম আমি। এখন ক্লিক করলে কি হবে এটা বলেন তো? টপ সাইড বরাবর থাকবে, ঠিক না? এটা দিলে কি হবে বলেন? ভার্টিক্যাল অ্যালাইন বটম বলে এটাকে, এটা দিলে কি হবে?
আমার কথা কি শুনতে পাচ্ছেন না কেউ? শুনতে পাচ্ছি ভাইজান। এটা যে নিচ থেকে বরাবর থাকবে, হ্যাঁ, নিচ থেকে বটম সাইড বরাবর থাকবে, আর এটা দিলে সেন্টার বরাবর থাকবে, ঠিক আছে? পাশাপাশি, যেমন এই যে সিম্বলগুলো দেখেন আপনারা, শেপটা পাশাপাশি রাখছেন এখানে, এই দুটো শেপ এখানে, জি, জি। সেই কারণে পাশাপাশি এখানে প্র্যাকটিস করলাম, আপনাদেরকে দেখাইলাম। দেখেন এখন যদি এটা দিয়ে সবগুলো ডান বাম পাশ একের এক হয়ে যাবে, ঠিক না? বুঝতে পেরেছেন জি স্যার। বিষয়গুলো? বুঝতে পারছেন? আপনারা প্র্যাকটিস করার সময় এই সিম্বল দিকে চিন্তা করবেন, বুঝছি ভাইজান। সিম্বল দিকে চিন্তা করবেন। যেমন এই তিনটা সিম্বল উপরে নিচে আছে, ঠিক না? আগে উপরে নিচে এভাবে রাখেন অনেকগুলো শেপ, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তারপরে নিয়ে এভাবে প্র্যাকটিস করেন, ঠিক না? আচ্ছা ভাইজান, ঠিক আছে। জি, আবার মনে করেন এটা পাশাপাশি আছে, এই তিনটা কি আছে? পাশাপাশি, তাহলে ও পাশাপাশি রাখেন। হ্যাঁ, এইভাবে রেখে প্র্যাকটিস করেন। ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। এই তিনটা, এই ছয়টাকে বলা হয় আর কি অ্যালাইন, আর কি অ্যালার। আর এই পরের যে ছয়টা, এটা এই ছয়টাকে বলা হয় যে ডিস্ট্রিবিউট। বুঝতে পেরেছেন? ডিস্ট্রিবিউট বলা হয়। আচ্ছা, পরে ডিস্ট্রিবিউটটা পরে বোঝাই, আগে এই যে অ্যালাইনটা, এই ছয়টা প্র্যাকটিস করো সবাই। তিনটা ছয়টা। আরো আছে, অনেক কিছু আছে, অ্যালাইনের অনেক কিছু আছে, বুঝাবো। প্র্যাকটিস হলে বলবেন সবাই, এরকম শেপ নিয়ে, অনেকগুলো শেপ নিয়ে। এই তিনটাকে বলা হয় হরাইজন্টাল অ্যালাইন, আর এই তিনটাকে বলা হয় ভার্টিক্যাল হরাইজন্টাল অ্যালাইন এগুলো, আর এগুলো হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, হরাইজন্টাল লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, হরাইজন্টাল। এই তিনটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন। জি স্যার, হয়েছে স্যার। হয়েছে না? জি স্যার। আচ্ছা, ডিস্ট্রিবিউটর খেয়াল করেন আপনারা, এই তিনটা অবজেক্ট খেয়াল করেন। এই যে দুটা শেপ চিন্তা করেন, এটা কি উপরে নিচে আছে না, নাকি বলেন? আমরা উপরে নিচে রেখি কতগুলো শেপ নিই আমরা, এভাবে শেপ নিই মনে করেন। ছোট বড় নেই, কিছু কয়েকটা শেপ নেই। আচ্ছা, এরকম শেপ নেই মনে করেন। এটা আমি অ্যালাইন করে দিই এখান দিয়ে। দেখেন, ডিস্ট্রিবিউট, এটা হচ্ছে আমার সেম ডিস্টেন্সে ভাগ করে দিবে এটা, ঠিক আছে? এই যে দেখেন, এটা যখন আমি সিলেকশন করলাম, আমি যখন এটা ক্লিক করব, এটার আপার সাইড, এই যেখানে সিম্বল দেখে বোঝা যাচ্ছে, এটার আপার সাইড আর এটার আপার সাইড সমান দূরত্ব থাকবে যখন ক্লিক করব, ঠিক আছে? এটার আপার সাইড করে আমি একটু রোলার দিয়ে গাইডটা নিই, এখানে গাইডটা নিয়ে মেপে দেখাই আপনাদেরকে। দেখেন, আমি এটা দেখেন, এটা মাইপা দেখাই, মনে করেন এটা যতটুকু ডিস্টেন্স,
আমি মাউসটা ধরে এখানে নিয়ে যাই, ডিসটেন্স সমান না দেখেন তো, সমান আছে? কথা বলেন ভাই আপনারা, না বুঝলে জি ভাই বলবেন। ঠিক আছে। হ্যাঁ শুনতেছেন, ঠিক আছে, না, কথা সমান আছে। সেটা জিজ্ঞাসা করতেছি, তো চুপচাপ থাকেন কেন? না মাইক্রোফোন অফ করে থাকি তো অন করতে করতে। অন করে কথা বলবেন, অন করতে তো 0.1 সেকেন্ডও লাগে না। দেখেন এটা টান দিবেন, এবার সমান আছে ঠিক না? আমি এটা ডিলিট করে দিই, জি স্যার। ডিলিট করে দিই। আবার যদি আমি এটাতে ক্লিক করি, এখানে কি লেখা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা ক্লিক করলে কি হবে বলুন তো? সেন্টার টু সেন্টার সমান থাকবে, সমান দূরত্বে থাকবে, ঠিক আছে? ওকে, জি স্যার। Click মিডল করে- পয়েন্ট সমান থাকে। হ্যাঁ এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করি। এখন আবার ভাইবা দেখি আমরা, গাইডটা নিই, গাইডটা নিই মনে করেন। ওকে, একদম মিডল টু মিডল, কিন্তু সেন্টার টু সেন্টার এখন সমান, ঠিক আছে? আপনি দেখেন এখানে যে বিষয়টা, সমান না নাকি বলেন? জি স্যার। সমান কিন্তু, হ্যাঁ। জি ভাইজান সমান। আবার যদি মনে করেন জি এবার স্যার। আবার এলএন সেন্টার যে, এবার যদি আমি এটাতে ক্লিক করি, এটা কি হবে বলুন তো? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, এটা ক্লিক করলে কি হবে বলুন? নিচে থেকে সমান হবে। হ্যাঁ। দিক থেকে বটম টু বটম সমান থাকবে, সমান দূরত্বে থাকবে, ঠিক আছে? বটম টু বটম সমান দূরত্বে থাকবে। এখন জি স্যার। এই যে আমি ক্লিক করছি, কিন্তু একটা সব শেপ করে দিতে, একটু বড় করে বড় ছোট করে দিলে প্রচুর সুবিধা হবে, এর সেদিক নেই। আর যাই হোক, ক্লিক করি, বটম টু বটম সমান দূরত্বে থাকবে, ঠিক আছে? সরি, জি, বটম বটম তো এটা না, নিচে। হ্যাঁ নিচে নিচে রাখতে হবে, ঠিক না? ঠিক আছে, প্রতিটা অবজেক্টের নিচে নিচে রাখবো আমি, বটম টু বটম সমান দূরত্ব থাকবে। এখন আপনি মেপে দেখেন প্রতিটাই সমান দূরত্বে আছে। এটা ধরলাম, এখানে যে কন্ট্রোল ডি দিয়ে দিই, সমান আছে কিন্তু, হ্যাঁ। এই ছিল আমার এই তিনটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট। এবার হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট দেখাই আমি, সবগুলো ডিলিট করে দিই আমি কিবোর্ড থেকে, এটা ডিলিট করি মনে করেন। এবার পাশাপাশি অবজেক্ট নিই আমি, এভাবে নেই, রাখি, ছোট বড় করে রাখি, একভাবে রাখলেই হবে, নেই কতগুলো অবজেক্ট র্যান্ডমলি ভাবে। এবার আর আমি এগুলো দেখাইতেছি না, এগুলো করে দেখাবো না, জিনিসগুলো তো করলে এই অবস্থা আমি জিজ্ঞাসা করবো, আপনার বললাম আমি কিছুই করবো না। এটা করলে কি হবে বলুন তো? এটা ক্লিক করলে কি হবে? হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এটা দিলে কি হবে? স্যার লেফট পাশে যে সবগুলো সবগুলো সমান থাকবে। হ্যাঁ লেফট টু লেফট, এটা দেখানো লাগবে, এটা দেখানো লাগবে, দেখানো লাগবে না? না ভাইজান। না দেখা যাবে না। হ্যাঁ এটা যদি আমি করি, এই হরিজন্টালি সেন্টার টু সেন্টার সমান দূরত্ব থাকবে, ঠিক না? আর এটা ক্লিক করলে কি হবে বলেন তো? মিডল টু সমান। হ্যাঁ মিডল টু মিডল সমান দূরত্ব থাকবে। আর এটা ক্লিক করলে রাইট পাশে সমান থাকে। রাইট টু রাইট সমান দূরত্ব থাকবে, ঠিক আছে? এখানে মাপলে কিন্তু সমান হবে থাকবে, ঠিক আছে? জি স্যার। এটা আমি ডিলিট করে দেই। আচ্ছা, তাহলে আপনারা এখানের এই তিনটা এই অ্যালাইন, এই ছটা বুঝছেন, ডিস্ট্রিবিউটর এই ছটা ফাংশন বুঝতে পারছেন, ঠিক না? নাকি বুঝতে জি পারছেন? ভাইজান। জি জি। হ্যাঁ। জি স্যার। জি স্যার বুঝতে আচ্ছা। পারছি। একটা জিনিস আমি করি, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, মনে করেন আপনি কতগুলো সমান শেপ নিই আমি, ঠিক আছে? সমান শেপ নিই আমি, সমান শেপ নিই, মনে করেন অলটা ধরে নিয়ে সমান শেপ নিলাম আমি, কতগুলো এলোমেলো আছে মনে করেন এরকম। এখন একে আমি মনে করেন ইয়া রাখবো, এটা আমি সেন্টার টু সেন্টার বরাবর রাখবো। কি করবো বলুন তো?
সেন্টার টু সেন্টার স্যার, এই যে এটা ক্লিক করতে হবে, হ্যাঁ স্যার, এটা ক্লিক করতে জি হবে। জি জি, এগুলো অবশ্য সবগুলো অবজেক্ট সব এগুলো অবশ্য সবগুলো সমান, তো একই কাজ করবে, এগুলা ক্লিক করলে একই জিনিস বরাবরই থাকবে, ঠিক আছে। স্যার শুধু সেন্টারে সমান থাকবে, সেন্টারের মাপটা আর কি, সেন্টার টু সেন্টার বরাবর থাকলো আর কি। জি জি জি, এটা দিলাম, মনে করেন এটা দিলাম। এবার আমি এটাকে এখান থেকে যদি এটা দিয়ে দিই, এই যে এটা ক্লিক করি, ঠিক না, তাহলে কিন্তু সেন্টার টু সেন্টার একের ডিসটেন্স গুলো কি একের পুরো গ্যাপ সমান, ঠিক না, বুঝতে পেরেছেন? এগুলার ক্ষেত্রে আবার এগুলার ক্ষেত্রে কিন্তু আবার সবই তো একই রকম বোঝা যাবে, কারণ এগুলো তো অবজেক্ট গুলো সমান, ঠিক না। এই যে এখানে যেমন বটম টু বটম, লেফট টু লেফট, কত কিছু চিন্তা করছে যখন আমাদের অবজেক্ট গুলো ছোট বড় ছিল, ঠিক না, কিন্তু অবজেক্ট গুলো এখানে সমান না, সমান। আপনি কিন্তু সমান অবজেক্ট ভাবে জিনিসগুলো পার্থক্যগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে, সব একই রকম কাজ করবে, ঠিক না। আর যাই হোক সমস্যা না, ঠিক আছে, ওগুলো পার্থক্যগুলো আপনি বুঝতে পারবেন না, সব আপনি একটা ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক করেন, মনে করেন এটা দিলাম, এগুলো দিলে কিছুই হবে না, কিছু হয়েছে, কেন অবজেক্টটা সমান। এটা এটা কখন হবে, যখন অবজেক্টগুলো ছোট বড় থাকবে, ঠিক না, ঠিক আছে। জি স্যার, মানে একবার হওয়ার পরে কি আর হবে না স্যার, নাকি এমন কিছু? একবার হওয়ার পরে মনে হবে না মানে বুঝলাম না, কি বললেন? বলছি স্যার আমরা তো এখন পুরো মাপটা, এটা যদি আমি মনে করেন ছোট বড় আছে, এই যে মনে করেন ছোট বড় আছে জিনিসগুলো, না স্যার আমি এইটা বলছি, আমি বলতে চাচ্ছিলাম স্যার আমরা একবার ইউজ করে ফেললাম, মনে করেন যে স্যার যে সেন্টারে আমরা ইউজ করলাম, তো হ্যাঁ না কাজ পরে আমরা আরেকটা অ্যালাইন ইউজ করতে চাচ্ছি, সেই সময় কি আর ইউজ করা যাবে না নাকি? ইউজ তো করা যাবে, ইউজ তো করে লাভটা কি, সব তো একই হবে, অবজেক্ট গুলো সমান না, এখানে লেফট টু লেফট বটম অবজেক্টের সমান, ইউজ তো করতেছি আমি, যে ক্লিক করতেছি, কিন্তু ক্লিক করলে ক্লিক হবে না, তো বুঝেন নাই? জি স্যার বুঝছি, আগে সমানের থাকার কারণে কাজটা করবে না, ঠিক আছে, অবজেক্টটা সমান, সবটা একই রকম ধরতে গেলে, মনে করেন যে আছে এটা, আমি মনে করেন এটা আছে, ক্লিক করলাম, এটা সাধারণত যে অবজেক্ট সমানের ক্ষেত্রে সেন্টারে ক্লিক করে আমি সেন্টার করি, এখন বাকিগুলা ক্লিক করেন, নোট আছে কিছু, নোট আছে কিছু, হ্যাঁ না স্যার, না স্যার, না না, কারণ একই তো জিনিস, অবজেক্টও সমান, আপনি ঠিক আছে, জি স্যার বুঝতে প্রতিটা অবজেক্ট সমান। জি স্যার। হ্যাঁ, এখন দেখেন আরেকটা জিনিস আপনারা, এই যে আমি যে সিলেকশন করলাম, এখানে যে ডিস্ট্রিবিউট করে দিলাম আমি, এটা তো আমি জাস্ট এই যে এখানে এগুলো দিয়ে করলাম, ঠিক না। আরেকটা জিনিস, এটা কিন্তু এই যে অবজেক্ট সমানের ক্ষেত্রে আপনারা কিন্তু যেগুলো, এই যে এটা তো আমরা যে সেন্টার দিয়ে এভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম, কন্ট্রোল যেতে একটু পিছনে দেই, এটা ক্লিক করলে হবে কিন্তু নিচে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, আমি এখান থেকে এটাও করে দিই। এখন আরেকটা জিনিস দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা তো আমি কতটুকু দূর আমি নির্দিষ্ট মান বসে কতটুকু দূরত্ব রাখতে চাচ্ছি সেটা কিন্তু আমি করতে পারবো, মনে করেন 1 ইঞ্চি পর পর অথবা 100 পিক্সেল পর পর, ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। হ্যাঁ, তা সেটা করার জন্য আমরা কি করব, সেটা করার জন্য আমরা কি করব, ঠিক আছে, এলোমালি থাক, মনে করেন এরকম আছে, এটা আমি এখানে অ্যালাইন করে দিলাম, এখানে অ্যালাইন করে দিলাম, মনে করেন এটা তো ডিস্ট্রিবিউট করে দিলে জাস্ট ডিস্ট্রিবিউট হয়ে গেল এখান থেকে, আমি তো কতটুকু দূরত্ব আছে এটা তো হয়তো আমার ধারণা জানা নাই, মাপলে হয়তো জানা যাবে, ঠিক না, কিন্তু আমি কতটুকু দূরত্ব রাখবো, কতটুকু পরিমাণ সেটা কিন্তু করতে পারবো। সেটা কিভাবে, সেটা করার জন্য মনে করেন আমার একটা যে কোনো একটা অবজেক্টে কি অবজেক্ট হিসাবে ধরে নিতে হবে, মনে করেন এই যে প্রথম অবজেক্ট থেকে আমি চাচ্ছি বাকি অবজেক্টগুলো মনে করেন 100 পিক্সেল পরে পরে থাকবে, ঠিক আছে, তাহলে কি করব, আমি সবগুলো অবজেক্ট সিলেক্ট করবো, এটার উপর আবার একটা ক্লিক করব, ঠিক আছে। হ্যাঁ ওকে জি ঠিক আছে, এখন এখানে আমি মানটা বসাই দিই, মনে করেন আপনার যতটুকু দরকার মানটা বসাই দেন, এখানে মনে করেন 100 পিক্সেল 150 পিক্সেল 50 পিক্সেল, ঠিক আছে, 150 বসাই, বসানোর পরে আপনি এই যেটাতে ক্লিক করেন, এখন এখন কি হবে, এটা 150 পিক্সেল পরে পরে আসছে, বুঝা গেছে আমার কথা? জি স্যার। আবার মনে করেন এইটাতে কি অবজেক্ট ধরছে, আবার মনে করেন আমি মাঝখানে এটা যে ধরতে ব্যাপারটা এরকম না, আপনি মনে করেন এটাকে আবার এটাকে কি অবজেক্ট ধরবেন আর কি, এটা সাপেক্ষে বাকিগুলো কতটুকু দূরত্ব রাখতে যাচ্ছি সেটা আমি করতে চাচ্ছি, সেটা কি করবো বলুন তো, সবগুলো সিলেক্ট করে কি করব, মনে করেন এটা সাপেক্ষে করব, মাস্কেটা সিলেক্ট করব, জি স্যার, ক্লিক করব, আর একটা ক্লিক করব, করলে সিলেক্ট হয়ে যাবে আবার। হ্যাঁ ঠিক আছে, আর একটা ক্লিক করব, এখানে আমি মনে করেন এবার 100 দিয়ে দিই, দিল মান বসার এন্টার দিবেন, দিলেই কিন্তু হয়ে যাবে না, এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে,
ঠিক আছে? কি বললাম? জি জি স্যার। আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে যখন একটা অবজেক্ট আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই যে এটা অ্যালাইন টু কি অবজেক্ট, এই যে এটা শো করবে এটা। তাছাড়া কিন্তু তখন আর সিলেক্ট করেন এগুলো উপরটা বুঝাচ্ছি যে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, এগুলো বুঝাচ্ছি। অ্যালাইন টু কিবোর্ড তখন চেক মার্ক থাকবে না, একটা ক্লিক করেন, আবার একটা ক্লিক করি, দেখেন অটোমেটিক চলে আসছে এটা। বুঝতে পারছেন? স্যার এটার কারণটা কি স্যার? কোনটা? এই যে প্রথমটাই ক্লিক করলে সিলেকশন আসলো, দ্বিতীয়টা আসলো হচ্ছে কি অবজেক্ট। আমি যদি এই যে যখন যে কোনো একটা অবজেক্টের সাপেক্ষে যখন করবো তখন সেটাকে বলা হয় অ্যালাইন টু কি অবজেক্ট। সিলেকশন আর অ্যালাইন টু আর্টবোর্ড আমি বুঝাচ্ছি। অ্যালাইন টু কি অবজেক্ট হবে যখন একটা ক্লিক করবেন তখনই এটা সাপেক্ষে হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। ঠিক আছে? আপনি এই কি অবজেক্ট এটাকে দেখাই দিতেছেন, এটার থেকে এটা সাপেক্ষে বাকিগুলো হবে। কথা বোঝেননি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার বুঝতে পারছি। সহজ ভাষায় বলে যেটাকে আমরা ক্লিক করব সেটাকে মূল ধরে তার সামনে হ্যাঁ। নির্দিষ্ট দূরত্বে পর পর এগুলো হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। ঠিক আছে? আবার মনে করেন এগুলো উপরে নিচে আছে, এটা আমি উপরে নিচে রাখি, মনে করেন এগুলো আমি উপরে নিচে রাখি, আমি সিলেকশন করি, এটা দিয়ে দিই আমি। এবার এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে এটা দিয়ে দিলে তো জাস্ট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমি কতটুকু দূরত্ব রাখবো সেটাও করতে পারবো। কত যেতে একটু পিছনে যাই, তা আমি কি অবজেক্ট কোনটাকে দেখাবো বলেন তো? উপরটা ধরি, স্যার মাঝখানেটা দেখালাম। আচ্ছা একটা ধরি, এখানে উপরটা বা মাঝখানটা এটা ধরি, আবার ক্লিক করি, এবার মান বসাই দিই ইচ্ছা মতো। মনে করো দিয়ে দিলাম 200। তারপর কি করতে হবে? এটাতে ক্লিক করবো না এটাতে ক্লিক করবো? স্যার ডান সাইডেরটা স্যার। ডাইন সাইড, বামেরটা পুরো বামেরটা। হ্যাঁ এই যে এটাতে ক্লিক করবো, ভার্টিক্যালি ক্লিক করবো। হ্যাঁ আচ্ছা, তাহলে 200 পেজ। ঠিক আছে? বুঝতে পেরেছেন? অ্যালাইনটা ভালো মতো বুঝছেন, কারণ ডিজাইন করতে গেলে অ্যালাইন না করলে অ্যালাইন হচ্ছে ডিজাইনের প্রাণ। এই যে কয়েকটা বিষয় ডিজাইন প্রিন্সিপাল হবে, তো কয়েকটা ইয়ে আছে, সেটার একটা কারণ হচ্ছে রিজন হচ্ছে অ্যালাইন যদি আপনি না করেন ডিজাইন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি ভালো ডিজাইন করলে ওটা কোথাও কিছু করতে পারবেন না। যখন ডিজাইনে হাত দিব তখন বুঝতে পারবেন অ্যালাইনের গুরুত্ব। ওকে, তাহলে পারা যাবে বিষয়গুলো, ঠিক না? জি স্যার পাওয়া যাবে। 50 যে এখানে এটা ক্লিক করি। আচ্ছা আমি আবার মনে করেন আমি শুরু থেকে যাই। এই যে আমি শুরু থেকে যে এখানে যে অ্যালাইনে যে কাজগুলো করছিলাম, ঠিক আছে, অথবা এখানে কাজগুলো করছিলাম, এটা রেখে করছি হচ্ছে সিলেকশন, এটা এই যে অ্যালাইন টু সিলেকশন দিয়ে। ঠিক আছে? জি অ্যালাইন টু কি? এটা সিলেকশন। এখন যদি মনে করেন এটা আমি যদি মনে করেন অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দেয়, বুঝতে পারছেন? কি দিব বলেন তো? আর্টবোর্ড। এখন এটা এই যে যেমন এটা যদি আমি এটা ক্লিক করি, এটা তো ভার্টিক্যাল অ্যালাইন তো হবে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তো হবে, পাশাপাশি এটা আর্টবোর্ডের সাপেক্ষে হবে। ঠিক আছে? পুরো আর্টবোর্ডের সাপেক্ষে। দেখেন এখানে আর্টবোর্ডের মিডিয়া চলে আসছে না? জি জি স্যার। ঠিক আছে, আমি আবার সিলেকশন দেই, এটা জাস্ট এখানে যদি ক্লিক করি জাস্ট অবজেক্ট গুলো অ্যালাইন হয়েছে, ঠিক না? অবজেক্ট গুলো আর্টবোর্ডের সাপেক্ষে হয় না, হয়েছে? নো স্যার। এখানে যদি আর্টবোর্ড দিয়ে রাখি আমি, এখন আর্টবোর্ডের সাপেক্ষে হয়েছে না? যাই হোক, এইভাবে আমরা যেভাবে কাজগুলো করবো, ডিজাইন হাত দিব তখনই বুঝতে পারবেন। আমরা তো ওইভাবে প্রথমে আর্টবোর্ড দেওয়ার দরকার নাই, এখানে যা সিলেকশন করলাম আমি, প্রথমে আমি অ্যালাইন টু সিলেকশন দিয়ে রাখি, ঠিক আছে? তারপর এই সিলেকশনটা করলাম, ওকে? এখান থেকে মনে করেন আমি ডিস্ট্রিবিউট দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলে। কি করবো বলেন তো? গ্রুপ করে ফেলাই। কথা বলেন আপনারা, কন্ট্রোল জিটা গ্রুপ না? জি স্যার জি স্যার। হ্যাঁ, গ্রুপ করে ফেলাইলাম। এখন এই গ্রুপটাকে মনে করেন আমি, এটা মনে করেন গ্রুপটা এখানে আছে, মনে করেন ধরলাম এখানে আছে। এখন তো মনে করেন এই গ্রুপটাকে যদি আপনি অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দেন, এখান থেকে দিয়ে যদি এটা দেন, তাহলে কি হইলো? আর্টবোর্ডের সাপেক্ষে হয়ে গেল, ঠিক না? আর্টবোর্ডের সাপেক্ষে মাঝখানে আসলো। হ্যাঁ ঠিক আছে। আমি এবারটা একটু আনগ্রুপ করি, দেখেন আর্টবোর্ডের সাপেক্ষে আমি একটু সবগুলো অবজেক্ট সরাই দিলাম।
এই যে একটা অবজেক্ট আছে মনে করেন, এটাতে মনে করেন আর্টবোর্ডের সাপেক্ষে কিন্তু আপনি অ্যালাইন করতে পারেন, যেখানেই থাকুক না কেন, মনে করেন এটা বাইরেও থাকলো কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রাখেন, এখন যদি ক্লিক করেন মাঝখানে চলে আসলো না, উপর থেকে ভার্টিক্যালি মাঝখানে চলে আসলো। আর এটা দিলে কি হবে, হরাইজন্টালি মুভ হয়ে মাঝখানে চলে আসবে, ঠিক না? চলে আসবে। ঠিক আছে, আপনি যদি এই আর্টবোর্ডের কিনারে রাখতে চান এটাকে, এই কিনারে চলে যাবে, ঠিক না? বাম দিকে। যদি ডানে রাখতে চান ডান দিকে যাবে, ঠিক না? নাকি বলেন? জি যদি উপরে রাখতে চান উপরে যাবে। জি 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 বুঝতে পেরেছেন? জি ভাই। জি স্যার। এই তো বিষয়গুলো ছিল আমার। মনে করেন এই দুটো অবজেক্ট আছে, মনে করেন এই দুটো অবজেক্ট আমি এটা অ্যালাইন করে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিই, ঠিক আছে? এখন আর্টবোর্ডের সাপেক্ষে আগে হয়ে গেছে, মনে করেন এটা পরে করলেও সমস্যা নেই, এটা সিলেকশন দিয়ে নিই। মনে করেন এইভাবে আছে, অ্যালাইন টু সিলেকশন দিয়ে, অ্যালাইন টু সিলেকশন আছে, ক্লিক করি একটা। এবার আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবার আমি এটাকে চাচ্ছি যে আমি আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন করব। কি করব বলেন তো? এখান থেকে এই গ্রুপটাকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে নিব এখান থেকে, নাকি বলেন? জি দিয়ে জি ওটার উপর রাখতে হবে। হ্যাঁ, এখানে তারপর আমার যেদিকে অ্যালাইন করতে চাই সেদিকে করবো। আমি যদি এটা যদি হরাইজন্টালি ভার্টিক্যালি মিডল করতে চাই, ভার্টিক্যালি মিডল দেবো, আর হরাইজন্টালি মিডল দিলে এটা ক্লিক করবো, ওকে? আর যদি উপরে মাথায় রাখতে চাই এটা নিয়ে মাথায় রাখবো, যদি সাইডে নিয়ে রাখতে চাই সাইডে রাখবো আর্টবোর্ডের, ওকে? পারা যাবে না বিষয়গুলো? জি 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 ভাই। আনগ্রুপ করে দিলে কি হবে? আনগ্রুপ করে যদি গ্রুপ ছাড়া অবস্থায় যদি অ্যালাইন করতে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে মনে করেন এই সেই ক্ষেত্রে অ্যালাইন করতে না আপনি মিড একটা পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? ও ইয়েস। বুঝতে পেরেছেন? জি একটার উপর আরেকটা পড়ে যাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এগুলো কাজ করতে করতে যত কাজ করবেন না, সামনে যখন প্রজেক্ট করব এগুলো যদি বুঝে থাকে তা কাজ করতে সুবিধা হবে, না বুঝে থাকলে অ্যালাইন মারাত্মক ঝামেলা হবে। সে কারণে ভালো মতো প্র্যাকটিস করে রাখেন। আচ্ছা, এই যে দেখেন আরেকটা জিনিস যেটা আগে বুঝাইছিলাম আমি, এই যে দেখেন আমি আর কয়েকটা শেপ নেই। এই কটা সিলেক্ট করলাম, মনে করেন আমি আর একটু সিলেকশন দিই, এখানে দেওয়াই আছে, সিলেক্ট করি, অ্যালাইন টু সিলেকশন। এটা যদি ক্লিক করি দেখেন সবগুলো নড়ে গেছে না? সবগুলো নড়ে অ্যালাইন হয়েছে, ঠিক না? জি আমি যদি মনে করেন আমি চাচ্ছি যে এইটা সাপেক্ষে বাকিগুলো হবে, ওই যে একটু আগে যে এখানে কি অবজেক্ট বুঝাইছিলাম, ঠিক না? এটা নড়বে না। আমি জাস্ট এটা না নড়ার জন্য কি করবো জানেন? এটা আবার একটা ক্লিক করব। এখন যদি অ্যালাইন করি দেখেন ওটা জায়গায় রয়েছে, বাকিগুলো ওর সাথে চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ ওটা অ্যালাইন টু সিলেকশন মানে ওই সিলেকশন অনুযায়ী ওটা অনুযায়ী ইয়ে হবে অ্যালাইন হবে। অ্যালাইন টু সিলেকশন বলি না রে ভাই, অ্যালাইন টু সিলেকশন করলাম, অ্যালাইন টু সিলেকশন দিলে তো এটা হবেই, এরকম হয়ে যাবে, সবগুলো নড়বে। আমি কি অবজেক্ট দেখাতে চাচ্ছি, মনে করেন এটা নড়বে না, কি করব বলেন তো? সবগুলো সিলেক্ট করে কি অবজেক্টের উপর আবার সিলেক্ট করব। ঠিক আছে, যে অবজেক্টের সাপেক্ষে হবে, যখন এই যে আমি ডিস্ট্রিবিউটে যে দুটো বুঝাইছিলাম একই জিনিস, ঠিক না? ঠিক আছে, এই ডিস্ট্রিবিউট করছিলাম না একটা সাপেক্ষে বাকিগুলো কত দূরত্ব থাকবে, একটা কি অবজেক্ট কিভাবে দেখাইছি, ওটার উপর আবার ক্লিক করছি, ঠিক না? ঠিক না? এইখানে ব্যাপারটা এরকম। আপনি মনে করেন এই যে আমি এখন যদি আমি এখানে যদি ক্লিক করি দেখা যাচ্ছে অ্যালাইন হইতাছে, কিন্তু সবগুলা নয়রা ডাইনে বামে যাও হরাইজন্টাল অ্যালাইন হয়ে যেতেছে, ঠিক না? আমি কন্ট্রোল জেড পিছনে যাই, এখন আমি চাচ্ছি এইটা জায়গায় থাকবে, মাঝখানের এই অবজেক্টটা, ঠিক আছে? এটা কি করবে বলেন তো? জায়গায় থাকবে, ও নড়বে না। আবার ক্লিক রাখতে হবে, আবার একটা ক্লিক করে সিলেক্ট করব। হ্যাঁ, এটা ক্লিক করে তারপরে অ্যালাইন করব। কি অবজেক্ট দেখাই দেবে, এই যে দেখেন কি অবজেক্টটা, এই যে এখানে এটা বুঝাইছিলাম একই জিনিস, হ্যাঁ ঠিক আছে? এখন করি, এখন বুঝতে পারছেন বিষয়টা? জি 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 হ্যাঁ, আবার যদি মনে করেন ক্লিক করি আমি, ঠিক আছে? এই তো অ্যালাইনের বিস্তারিত সবই তো বলছি, আর কিছু বাকি নাই, বুঝতে পারছেন? এখানে অ্যালাইন টু কি অবজেক্ট সবই বলছি, এখানে ডিস্ট্রিবিউট স্পেস সবই বলছি, এগুলো বলছি সব। এগুলো এখন ডিস্ট্রিবিউট স্পেসিং প্র্যাকটিস করেন, ডিস্ট্রিবিউট এগুলো প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন। আজকে এতটুকুই। স্যার জি, ফুল সাইডের লেয়ার, এই যে স্যার এই যে এগুলো স্যার এই যে লেয়ার লাইব্রেরি, তারপরে এগুলো আমার নেই স্যার, ব্রাশ, তারপর হচ্ছে প্যাড,
এই যে এরকম যে সিরিয়াল বাই আছে স্যার এগুলা আরে ভাই আমি আমার ছিল না তো, আমি তো উইন্ডো থেকে নিয়ে আসছি। কথা বুঝতেছেন না কেন? একটা কথা কি বারে বারে বলা লাগে? ভিডিও দেখুন, ভিডিওগুলো দেখুন তাহলে পাবেন। এখানে তো আমার কিছু ছিল না তো, কিছুই ছিল না। আপনি কোনটা নিয়ে আসতে চান বলেন আপনি? কোনটা স্যার, নিয়ে আমি আসতে- বলছি যে আমি উইন্ডো থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে যে বোর্ডে শো করতেছে না আপনার এরকম, হ্যাঁ, আমার এমনটা শো করে না আর কি। এরকমটা সব এরকম সাজায় এমনি নেবেন। আমার আসে। হ্যাঁ ঠিক আছে, এটা এরকম জি, আমি আপনার এবার সাজাতে পারছি না। এরকম এলোমেলো থাকে, যে এরকম এলোমেলো থাকে। জি 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 স্যার, আমি এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, এলোমেলো থাকলে একটা সাজা নিবেন আপনি, সমস্যা কি? এই যে এলোমেলো আছে মনে করেন, আমি সাজাই তাহলে এগুলো। হ্যাঁ, এগুলো কাইটা দিই আমি সব। এখন কি নিয়ে আসবো? মনে করেন আমার অ্যালাইনটা লাগবে, ঠিক আছে? এটা নিয়ে আসলাম আমি এখানে, এটা মিনিমাইজ করে দিই এখান দিয়ে, বুঝতে পেরেছেন? এটাকে ধরে এই যে সাইডে ধরবেন, মাউসটা নিয়ে যাবেন। ও সরি, এই যে এখানে এই যে এটা ক্লিক করেন, ছোট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আরো ছোট করা যাবে, জি, যেভাবে স্যার। এভাবে কিন্তু আরো ছোট করা যাবে। আচ্ছা, আপনি এতটুকুই রাখেন, যদি নামগুলো না যদি বুঝতে সমস্যা হয়, এইভাবে নিয়ে এটাকে ধরে টান, মাউসটা লেট বাটন ধরে এবার টান দিয়ে সাইডে রাখেন, ঠিক আছে? কোথায়? আচ্ছা, এইভাবে রাখেন, এইভাবে রাখেন। হ্যাঁ, ওকে, রাখেন এইভাবে। তারপর কি দরকার আমার? আমার মনে করেন পাথ ফাইন্ডারটা দরকার, এটাও নিয়ে আসছি। স্যার বুঝতে পারছি স্যার, আমি ভাবছিলাম যে আসলে কোনো মানে ওই যে ই সিস্টেমে রাখা হয় আর কি, কি সিস্টেমে? ড্রপ ডাউন সিস্টেম মানে আপনি রেখেছেন, আমি এটা ভেবেছিলাম আর কি স্যার। ঠিক আছে, এটাকে ধরে এখানে মানে রেখে দেন, সবসময় থাকবে। এভাবে রেখে দেন। হ্যাঁ, যা যা দরকার নিয়ে আসি আমি এখানে, যা যা নিয়ে দরকার এখান থেকে নিয়ে আসবে। সসটা লাগে, এটা নিয়ে আসি আমি। এটা ক্লোজ করে দিই এখান থেকে এই যে এটা ক্লোজ করে দিই ভাবে। আর কি আছে? আরো যা যা দরকার নিয়ে আসা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কিন্তু আরো ছোট করা যাবে। এই যে এখন জি স্যার। এভাবে ধরো, এভাবে কিন্তু আরো ছোট করা যাবে, ঠিক আছে? জি মিনিমাইজ করা যাবে, বড় করা যাবে। এই এই তো ছিল। হ্যাঁ, ভাইজান আজকে কোনো বাড়ির কাজ দিবেন? এগুলো প্র্যাকটিস করবেন, এগুলাই বাড়ির কাজ মূলত আসবে যখন এগুলো তো করবে, যেমন গতকাল করেন, কিছুদিন পরে তারও কিছু করবো, ওগুলো বাড়ির কাজ করবো। আর এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন, আগামীকাল এসে দেখাবেন কোনো সমস্যা হলে, ঠিক আছে? এগুলাই। জি স্যার, ভাই, নেট নিবো স্যার। আমি বাজারে যাবো ভাই। হ্যাঁ, যান যান যান, সমস্যা নেই, যান। সমস্যা আছে? রেজিস্ট্রেশন কার কার হয় নাই বলেন তো? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রেজিস্ট্রেশন কার হয় নাই বলেন তো? সবাই করছে না? জি স্যার। আমি 6:30 মতো আসি, সবাই প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে দেখাবেন।